সকাল সকাল বাড়িতে রান্নার দাদারা মাসিরা এসে হাজির, কারণ আজকে তো বিশ্বকর্মা পুজো আর রান্না বান্নার জোগাড় যন্ত্র করার তোড়জোড়ো শুরু হয়ে গেল। আজকের দিনটির জন্য আমাদের মোট 4 জায়গার থেকে অর্ডার এসেছিল। মোট 12 রকমের পদ রান্না করব আজকে আমরা। 2 জায়গাতে নিরামিষ অর্ডার ছিল আর 2 জায়গাতে আমিষের অর্ডার ছিল। সবার প্রথমে আমরা নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি। নিরামিষ পার্সেলের একটি অর্ডার করেছিল ব্যারাকপুর আনন্দপুরের এফ রোড থেকে শ্রেষ্ঠা দিদি ভাই, আর একটি নিরামিষ পার্সেলের অর্ডার করেছিল খর্দা থেকে মোহিনী দিদি ভাই। এই নিরামিষ মেনুগুলোর মধ্যে আমরা রান্না করেছিলাম ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, পনির বাটার মশলা আর চাটনি। আর প্রদীপ দত্ত দাদা সোদপুর থেকে আমাদের কাছে অর্ডারটি এই প্রথমবার করেছিল। আর বেলগড়িয়া থেকে লিজা দিদি ভাই আজ দ্বিতীয় দিন আমাদের থেকে খাবার নিল। আমিষ মেনুগুলোর মধ্যে আমরা রান্না করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, সঙ্গে স্যালাড কাসুন্দি, আর ছিল বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা। আমি কিন্তু সকাল সকাল সবার জন্য চাও বসিয়ে ফেলেছি। এই চা টুকুনির জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে। আর তোমাদের সুমনদা পনিরটা কেটে দিচ্ছে সুন্দর করে। তোমরা কি প্যাকেটের আমুল পনির খেতে ভালোবাসো নাকি মিষ্টির দোকানের পনির, আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আমিষ মেনুগুলো তো বলাই হলো না। আমরা কিন্তু আজ ভোরবেলা গিয়ে মাংসও কিনে এনেছি, তাই তো খাসির মাংস রান্না হচ্ছে, সঙ্গে চিকেন কষাও বানানো হয়েছিল। আর এক এক করে আমরা রান্নাগুলো নামিয়ে নেওয়ার পর পার্সেলিং গুলো সুন্দর করে নিচ্ছিলাম, যাতে খাবারগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। পার্সেলিং করার জন্য হাতে হাতে কাজ করার জন্য রাহুল ভাই কিন্তু সকাল সকালই চলে এসেছিল, আর বেলা হওয়ার পর চলে এসেছিল সোনু ভাই। আর বিশ্বকর্মা পুজোর দিন বলে কথা, প্রেসার তো একটু থাকবেই, তাই ওদের সাথে আমিও হাতে হাত লাগিয়ে দিলাম। সব পার্সেল গুছিয়ে নিয়ে রাহুল ভাই চলে গেল এফ রোডে ডেলিভারি দিতে, আর সোনু ভাই কিন্তু চলে গিয়েছিল সাইকেল নিয়ে খর্দা ডেলিভারি দিতে, আর রাজদা চলে গেল বেলঘড়িয়া। মাটনটা দেখো তো আজকে দেখতে কেমন হয়েছে। আজ সোদপুরে প্রদীপ দাদের বাড়ির থেকে সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তো রাহুল ভাইকে আর শঙ্করদাকে পাঠিয়ে দেওয়া হলো। আর আমার বড় কিছু খাবার নিয়ে চলে গেল বেলঘড়িয়ায়, কারণ রাজদার স্কুটিতে সব খাবার যায়নি। আর বেলঘড়িয়া গিয়ে ওখানে কিন্তু গরম গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছিল। আমরা শুধুমাত্র তেল, ওভেন আর কড়াই ক্যারি করে নিয়ে গিয়েছিলাম, যাতে সবাইকে গরম গরম খাওয়াতে পারি। আর খাবার পরিবেশন করার আগে মাটনটাও কিন্তু গরম করা হয়ে গেল। তোমাদের তো আর 3টে মেনুর কথা বলতে ভুলেই গেলাম। আমাদের কিন্তু আজকে একটা মিক্সড ভেজ সবজি রান্না হয়েছিল, আর সঙ্গে 2 রকমের চাটনি। আর সোদপুরে কিন্তু আমরা প্রদীপ দাদের বাড়িতে জল আর 2 রকমের মিষ্টির ব্যবস্থাও করে পাঠিয়েছিলাম। পরের দিনের ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে পাশে থেকো।